আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে। তো আপনারা কিন্তু বর্তমানে দেখছেন যে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খবর যেটা চারিদিকে শুনছেন, বাংলার আবাস। এই আবাস যোজনার মধ্যে কিন্তু আপনাদের গরিব মানুষদের কাঁচা বাড়িতে যারা রয়েছেন একটা করে ঘর দেবে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং সেই মোতাবেক কিন্তু সার্ভে চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কেলেঙ্কারিরও খবর আসছে, সেগুলো আলোচ্য বিষয় নয়। যেটা আলোচ্য করব বা আলোচনা হবে, যদি আপনার লিস্টে নাম থাকে, সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে এসে সার্ভে করে যায়, তো অবশ্যই কিন্তু আপনি টাকাটা পাবেন। তাহলে আপনাকে কিন্তু তার আগে কিছু কাজ করে রাখতে হবে। যদি এগুলো করা থাকে তো খুব ভালো, যদি না করা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। এক নাম্বার, আপনি যখন সরকারি আধিকারিকদের যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন বা পাসবুকটা দিয়েছেন, অবশ্যই আপনি আধার কার্ড দিয়েছেন, বাকি সমস্ত ডকুমেন্টস দিয়েছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে ডকুমেন্টস গুলো সেটা হচ্ছে আধার কার্ড এবং আপনার ব্যাংকের পাসবুক, ঠিক আছে? তো আপনার যদি আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনার টাকা ঢুকতে সমস্যা হবে। তাই কিন্তু অতি সত্বর কিন্তু আপনি আপনার ব্রাঞ্চে যান, আপনার আধার কার্ড নিয়ে এবং ব্যাংকের পাসবুক নিয়ে যান, ঠিক আছে? আপনারা হয়তো অনেক আগেই ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তো যদি না খোলা থাকে, আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক যদি না থাকে, করে নেবেন। বা আপনার ব্যাংকের যদি সম্পূর্ণ কেওয়াইসি করা না থাকে, সেটা করে রাখবেন। আপনার ব্যাংকের সাথে পারলে আপনার মোবাইল নাম্বারটাও লিঙ্ক করে রাখবেন, এর ফলে যখনই গভর্নমেন্টের পক্ষ থেকে টাকা দেওয়া হবে আপনি কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? এবং আধারের সাথে তো অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা উচিত, ঠিক আছে? এগুলো কিন্তু করে রাখতে হবে। এবং আপনার কিন্তু অবশ্যই আধার কার্ডে যে নামটা আছে, সেই নামটার সাথে যাতে আপনার ব্যাংকের পাসবুকে যে নামটা আছে সেই নামটা মিল থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু টাকাগুলো আপনার তাড়াতাড়ি ঢুকবে, না হলে কিন্তু একটু পেন্ডিং এ পড়তে পারে, আপনাকে পরবর্তীতে কিন্তু আরো একটু সমস্যায় পড়তে হতে পারে, ঠিক আছে? আপনি টাকা পাবেন না এরকম না, অবশ্যই পাবেন, কিন্তু একটু সমস্যায় পড়তে হবে বা একটু আপনার টাকা ঢোকা দেরি হতে পারে। তাই কিন্তু এগুলো করে রাখবেন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখন দেখা গেলো আপনি অলরেডি জমা দিয়ে দিয়েছেন, এখন দেখা গেলো আপনার আধার কার্ডের সাথে আপনার অন্যান্য ডকুমেন্টস এর নামে কিছু ভুল আছে, সেগুলো তো এই মুহূর্তে আপনি আর সংশোধন করতে পারছেন না, কারণ এই মুহূর্তে অলরেডি আপনি জমা দিয়ে দিয়েছেন। যদি সরকারি আধিকারিক সেই ভুলের জন্য আপনার বাড়ি আসে, তাহলে সেটা আপনি ঠিকঠাক করে দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে তো আর পারছেন না। কিন্তু এই মুহূর্তে আপনার তবু এই জিনিসটা দেখতে হবে যে আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক ঠিকঠাক আছে কিনা, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা। বা আপনি যদি এইরকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়ে দেন, আমি সেটা আপনাদের একটু খুলে বলি, অনেকেই আপনারা বুঝবেন না, ঠিক আছে? যদি আপনার সেই ব্যাংকে মানে ট্রানজেকশন যেটা হয়, ঠিক আছে, মানে একবারে 5,000 10,000-এর বেশি টাকা ঢুকে না। অনেক ব্যাংক আছে যেগুলো স্টুডেন্ট ব্যাংক থেকে থাকে, যে 10,000 টাকার বেশি ঢুকে না। এরকম যদি ব্যাংক দিয়ে থাকেন, যেগুলো একদম খুব কম পরিমাণে টাকা ঢুকে, একবারে বেশি ঢুকে না, যেহেতু এখানে একটা মোটা হাড়ির টাকা ঢুকবে, তো সেই হিসেবে কিন্তু আপনার ব্যাংকে যাতে একটা বড় অ্যামাউন্ট ঢুকে, এরকম কিন্তু ব্যবস্থার কিন্তু ব্যাংক থাকতে হবে। আমি খুলে বললাম, ঠিক আছে? অনেকেরই ব্যাংক আছে আপনাদের যেগুলোতে এক মাসে 20,000 টাকার বেশি ঢুকে না। এইরকম যাতে না হয়, যাতে একটা বড় অ্যামাউন্ট একসাথে ঢুকে, এরকম ব্যাংক অ্যাকাউন্ট যদি দিয়ে থাকেন তো খুব ভালো। আর না দিয়ে থাকলে কিন্তু আপনাদের একটু সমস্যায় পড়তে হতে পারে। বা যদি আপনার এলাকায় এখনো এগুলো নেওয়া হয়নি, তাহলে কিন্তু আপনি এই রকম ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন, যেগুলোতে বেশি পরিমাণে টাকাটা একবারে ঢুকে। এরকম ব্যাংক অনেক কম আছে বর্তমান, যে অল্প অল্প টাকা ঢুকে, কিন্তু আছে অনেক ব্যাংক অ্যাকাউন্ট আছে, স্টুডেন্ট ব্যাংক বা অন্যান্য ব্যাংক আছে, যেগুলোতে কিন্তু 10,000 5,000 এর থেকে বেশি টাকা ঢুকে না। তো এগুলো যদি আপনি করে থাকেন, তাহলে তো আপনাকে এগুলো নিয়ে একটু সমস্যায় পড়তে হতে পারে। এগুলো বানানোর একটাই উদ্দেশ্য, এগুলো একটু ঠিকঠাক দেখে নিন, ঠিক আছে? এখন আপনার কি রকম আছে না আছে সেগুলো তো আমরা জানতে পারি না। যদি এরকম যদি আপনার না হয়ে থাকে, আপনার কিন্তু অতি দ্রুত টাকা পাবেন, এটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু বলা হয়ে গেছে, টাকা পাওয়ার ডেট, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানাবো। তবে নতুন করে যদি আপনারা এগুলো জমা দেন, আপনারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখেই কিন্তু জমা দেবেন, ঠিক আছে? আপনার